নির্বাচন কমিশনের উচিত ইমিডিয়েটলি তৃণমূল কংগ্রেসকে জয়ী ঘোষণা করে দেওয়া। 2026 বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস জিতে গেছে এবং তারা শুধু 250, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি মতো 250 না, 294টা আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এরকম একটা তারা ডিক্লারেশন দিয়ে দিক এবং তৃণমূল কংগ্রেসকে বলুক যে সমস্ত সাংবিধানিক সমস্ত আইন কানুন লাটে তুলে দিয়ে আইন কানুনকে তোয়াক্কা না করে বা আইন কানুনের খাতায় আগুন লাগিয়ে দিয়ে তারা অবিলম্বে যেন চতুর্থবারের জন্য সরকার তারা গঠন করে ফেলে। আর যাই হোক, এই ব্যবস্থা হলে কমসে কম পশ্চিমবঙ্গের বেশ কিছু নিরীহ প্রাণ বেঁচে যাবে। যেভাবে এসআইআরকে কেন্দ্র করে যেভাবে যে ঘটনা ঘটে যাচ্ছে ক্রমাগত, তারপরে একটা কথাই শুধু বলতে হয় যে এই দেশের আদৌ কোনো সংবিধান, দেশের কোনো সরকার, কেন্দ্র সরকার আছে কি না সেটা নিয়ে একটা বড় প্রশ্ন আমাদের সামনে খাড়া করে দিয়েছে। একটা নির্বোধ অপদার্থ নির্বাচন কমিশনকে দিয়ে এরকম একটি গুরুত্বপূর্ণ একটা সরকারি কাজ কেন, কাদের উস্কানিতে করানো হলো, এটা নিয়ে এখন প্রশ্ন উঠবে। নির্বাচন কমিশন কি ভেবেছিল যে খুব সহজে এই বাংলার এসআইআর হয়ে যাবে? তারা কি অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলাকে তারা কোথাও আলাদা করতে পারেনি? যদি না পারে, এটা তাদের অপদার্থতা। তাদের বোঝা উচিত ছিল যে বাংলার যে রাজনীতি হয় সেই রাজনীতি সারা ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবীতে কোথাও হয় না। হ্যাঁ, তার ছিটেফোঁটা আমরা বাংলাদেশে দেখতে পাই, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি একটা আলাদা ধারা রয়েছে, আলাদা ভাষা রয়েছে। এই নির্বাচন কমিশনের মাথায় যারা বসে আছে তারা বড় বড় ডিগ্রি থাকতে পারে, তারা বড় বড় মোটা বই পড়তে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল বাস্তব অভিজ্ঞতা তাদের শূন্য। কি ভেবেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ইডির তল্লাশি চলাকালীন ইডির অফিসারদের হাত থেকে ফাইল আর কম্পিউটার তারা কেড়ে নিয়ে চলে আসে, ইডির সামনে থেকে সমস্ত ফাইল লোপাট করে নিয়ে তারা চলে এসে বলে বেশ করেছি, আমার পার্টিকে বাঁচানোর জন্য আমি করেছি। আর তারপরে কি ভাবছে নির্বাচন কমিশন যে এই ব্যবস্থার মধ্যে দিয়ে এই নির্বিঘ্নে ইলেকশন হবে? এটা মূর্খামো ছাড়া আর কোনো কিছু না। সুপ্রিম কোর্ট লজিক্যাল ডিসপেন্সি থেকে শুরু করে সমস্ত রকম যে মামলা, যে দাবি করেছিল তৃণমূল কংগ্রেস, তাতে মান্যতা দিয়েছে। কিন্তু তারপরেও সারা দিন ধরে আমরা যা দেখলাম, 7 ফর্ম জমা নিয়ে গতকাল হুলস্থুল, মারধর, বিজেপি কর্মীদের ধরে পেটানো হলো, জয় শ্রীরাম বলার অপরাধে তাদেরকে ধরে মারা হলো, কেন বিজেপি করে তার জন্য তাদের মারধর করা হলো। ইভেন ওই নির্দেশের পরে আজকে সকাল থেকে আমরা দেখলাম যে চারিদিকে এসআইআরকে আটকে দেবার জন্য যত রকমের বিশৃঙ্খল বা যত রকমের বাধা সৃষ্টি করা যায় সেটা হলো। এটা হবারই ছিল, তার কারণ এই নির্বাচন কমিশন নির্বোধের মতো তারা রাজ্যের সরকারি কর্মচারীদের হাতে এসআইআরের সমস্ত দায়িত্ব তুলে দিয়ে তারা ভেবে বসেছে যে তারা নিরপেক্ষভাবে কাজ করে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি মঞ্চ থেকে বলেছিলেন যে এসআইআর যারা করছেন তারা রাজ্যের সরকারি কর্মচারী, আপনারা মনে রাখবেন ভোটের পরেও কিন্তু আপনারা কর্মচারী থাকবেন। তারপরে কোন রাজ্য সরকারি কর্মচারীর এত ক্ষমতা আছে যে এই সরকারের বিরুদ্ধে গিয়ে তারা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করবে? এসআইআর নামে এই একটা প্রহসন, এই প্রহসন দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, আমাদের ভয় লাগছে, আমরা ভয় পাচ্ছি অন্য জায়গায়। কে জিতবে কে হারবে সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ছে এবং এই এসআইআরের নাম তোলা নিয়ে নথি শুনানিতে কেন্দ্র করে যা যা হচ্ছে, এর পরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, আইনশৃঙ্খলা কোথায় যাবে সেটা নিয়েই আমাদের ভয়। মুখে কুলু পেটেছে নির্বাচন কমিশন, ঠুটো জগন্নাথ নির্বাচন কমিশন এবং ঠুটো জগন্নাথ রাজ্যপাল থেকে শুরু করে রাষ্ট্রপতি এবং ভারতীয় সংবিধানের যারা ধারক এবং বাহক। পরিষ্কার ভাষায় যদি বলতে হয়, একেবারে গুন্ডামি মস্তানি করে গোটা
এই প্রক্রিয়াটাকে বানচাল করার চেষ্টা করছেন শাসক দল। সুপ্রিম কোর্ট অবজারভেশনে এই এসআইআর যদি হয় এবং যদি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এই ব্যবস্থা না করা যায়, তাহলে অবিলম্বে এসআইআর বন্ধ করে দিয়ে, যেটা আমরা বলছি, দাবি করছি, যদিও এটা সাংবিধানিকভাবে সম্ভব না, কিন্তু একজন দেশের নাগরিক হিসাবে, রাজ্যের একজন নাগরিক হিসাবে আমাদের সহনাগরিকদের অবস্থা দেখে আমরা আতঙ্কিত হচ্ছি যে অবিলম্বে তৃণমূল কংগ্রেসকে জয়ী ঘোষণা করে দেওয়া হোক। অন্তত আর যাই হোক, বেশ কিছু ক্ষয়ক্ষতি রোধ করা যাবে। কারণ যেভাবে এই নির্বাচনের পদ্ধতি এগিয়ে যাচ্ছে, প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, তাকে রোধ করে কার সাধ্যি? পশ্চিমবঙ্গে ৩৫৬ ধারা নিশ্চয়ই জারি হবে না, রাষ্ট্রপতি শাসন কেউই চাইবে না। বাকি কেন্দ্র সরকারের হাতে যদি কোনো আইন থাকে, সে আইন প্রয়োগ করে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন, যদি এটা অলীক কল্পনা কোনোদিন সম্ভব না, কিন্তু যদি এই অবাধ সুষ্ঠু নির্বাচন করা যায়, তাহলে এই ভোট প্রক্রিয়া বা এসআইআরের সার্থকতা থাকবে। আর না হলে এসআইআর যেমন ঠিক প্রহসনে পরিণত হয়েছে, আগামী 2026-এর নির্বাচন, বিধানসভা নির্বাচন এখনই বলে দেওয়া যেতে পারে যে সেটা আরও বড় প্রহসন হয়ে দাঁড়াবে। তার চাইতে বরঞ্চ তৃণমূল কংগ্রেসকে 294 আসনে জয়লাভ করে, জয়ী ঘোষণা করে, তাদেরকে চতুর্থবারের জন্য সরকার নির্বাচন বা সরকার গঠনের জন্য ডাক দিয়ে দিক, রাজ্যপাল এখনই ডাক দিয়ে দিক। তাহলে আর যাই হোক, এই সরকারি ক্ষয়ক্ষতি রোধ করা যাবে। কারণ এটা আমাদের ট্যাক্সের পয়সা যাচ্ছে। একটা বেলডাঙ্গাতে কয়েক কোটি টাকা সম্পত্তি নষ্ট হয়েছে, একের পর এক বিডিও অফিস ভাঙচুর করে গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেগুলি সবই তো আমাদের ট্যাক্সের টাকায়। তা আমাদের ক্ষতি আমরা কেন নিজেরা ডেকে আনবো? তার চাইতে ভালো না যে তৃণমূল কংগ্রেসের হাতে, রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে আরও একবার আমরা শাসনভার তুলে নিয়ে আমরা দেখি যে তৃণমূল কংগ্রেস এর চাইতে বেটার, যেমন বামফ্রন্ট বলতো যে উন্নততর বামফ্রন্ট, এই উন্নততর তৃণমূল কংগ্রেস কি সরকার আমাদের সামনে আসে, সরকারের কি দায়িত্ব তারা পালন করে, রাজ্য কিভাবে চালায়, সেটাই তো সবথেকে বড় বিষয়, তাই না? সেটাই তো দেখার। এটা করলেই কি ভালো হবে না? আপনারা কি বলেন? যেভাবে এসআইআর হচ্ছে, সেই এসআইআর আদৌ দরকার আছে, নাকি 2026-এর বিধানসভা নির্বাচন কার্যত ভোটের নামে, নির্বাচনের নামে প্রহসন হতে চলেছে? আপনারা আপনাদের মতামত জানান।